এক ভাই ইন্ডিয়া থেকে ফোন করে টুলস এর কাজের ব্যাপারে জানতে চাইছিল। ওই ভাইটা আমার আমার কাছ থেকে অবশ্য সফটওয়্যারটাও নিছে, উইলকম 4.2। তো আমি বলি, এই যে উইন্ডো থেকে টুলস টুলস বারের প্রত্যেকটা টুলস এর কাজ আমি একটা একটা করে দেখাবো। হ্যাঁ, তার জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন, আর বেল বাটন চেপে রাখবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে আসবে। আজকে আমি কিভাবে আপনার রান স্টেজের জাম্প ছোটাবেন, স্টেম স্টেজের জাম্প ছোটাবেন এটা দেখাবো। দেখেন, বড় টিউটোরিয়াল দেওয়া যায় না, কারণ বড় টিউটোরিয়াল দিতে গেলে অনেক সময় লেগে যায়। একে তো এডিট করতে সময় লাগে, আবার ভিডিও বানাতে সময় লাগে, যার জন্য বড় টিউটোরিয়াল দিতে পারছি না। হ্যাঁ, ছোট ছোট টিউটোরিয়াল দিব। আমি প্রত্যেকটা টুলস এর কাজ আপনাদেরকে একটা একটা করে বুঝাবো ইনশাল্লাহ। একটু সময় লাগবে, ধৈর্য ধরে শিখতে থাকেন, পুরো প্রজেক্ট কমপ্লিট করাবো ইনশাল্লাহ। এই হচ্ছে ডিজাইনটা। আপনি অনেক নতুন ডিজাইনার আছে, ধরেন আমি দেখাই। এই এটা এই এটা যেমন জাম ছুটাইতে গেলে ওরা কি করে, এখান থেকে শুরু শেষটা এখানে দিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে কাট পেজ দিয়ে তারপরে এমনি কিবোর্ড থেকে অ্যারো দিয়ে ব্যাগে এভাবে চালাইতে চালাইতে এইভাবে কাট পেজ করে। হ্যাঁ, তারপরে এইভাবে এটা রং। এইভাবে যদি আপনি কাট পেস্ট করেন, অনেক ক্ষেত্রে স্টিচ বাড়ানো কমানো লাগে। হ্যাঁ, স্যাম্পলের সাথে স্টিচ অ্যাডজাস্ট করতে হয়। সেই ক্ষেত্রে এই জ্যামগুলা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যেইভাবে জাম ছুটাই, সবাই এভাবে ছুটাবেন। সেই ক্ষেত্রে আপনার জাম ছুটার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে হোম দিবেন, কিবোর্ড থেকে হোম, তারপরে এই যে রান স্টিচ নেবেন, এই ভ্যারিয়েবল রান লেন্থটা অফ করে দিবেন, তাহলে সব রানগুলো সমান থাকবে। এটা 3 করে দিতে পারেন, যেহেতু এটা স্টেজের নিচে থাকবে। 3 করে দিবেন। এই যে প্রথমে এই একটা রান টানলাম। হ্যাঁ, ইন্টার, তারপরে এইটা কাট পেস্ট, এখান থেকে আবার আমি রান টেনে যাব। হ্যাঁ, এই কাট পেস্ট, তারপরে এটা কাট পেস্ট। এখানে একটা জাম আছে, এই জামটা আমি এখন ছুটাবো না, এটা পরে অটোমেটিক কিভাবে ছুটাইতে হয় এটা আপনাকে দেখাবো। তারপরে আবার কিবোর্ড থেকে F8 চাপ দিলেই রান চলে আসবে। এখান থেকে রান, কাট পেস্ট, এই রান, কাট পেস্ট, কাট পেস্ট, তারপরে এই আবার রান। এখান থেকে রান। এই যে এটা হলো ট্রিপল রান। এটার কিন্তু শুরু শেষ, শুরু যেখানে হয় শেষ আরেক জায়গায় হবে। এটার ক্ষেত্রে যে কোনো রানের ক্ষেত্রে বা স্টেম স্টেজের ক্ষেত্রে বা আউটলাইন স্টেজের ক্ষেত্রে আপনি এটা দেখবেন শুরু শেষটা কোথায় আছে। এটার এই যে শুরু এখানে, শেষ এখানে, এটা শুরু এখানেই রাখতে হবে, শেষ এখানে রাখতে হবে। তারপরে সিলেক্ট, এই কাট পেস্ট। এইবার এখান থেকে আচ্ছা, এটা আমি কিবোর্ড থেকে এন আছে না, এন চাপ দিলে হবে। আর এইখানে এখানে কোথায় আছে, আমি এই যে পাচ্ছি, এই যে এখান থেকে এই যে ব্যাক ট্যাগ। হ্যাঁ,
কিবোর্ড থেকে শুধু এন চাপ দিলে হয়ে যাবে। আপনি এখান থেকে ব্যাক ট্র্যাক এখানে যেহেতু আপনি শিখতেছেন, এই সংক্ষেপে কিবোর্ডে এন চাপ দিলে হয়ে যায়। এই যে এটা চাপ দিবেন। তো এটা কি ট্রিপল রান ছিল, এটা ঘুরেও আসছে ট্রিপল রান। আপনি যদি এখানে দরকার ট্রিপল রান, তাহলে এখানে আপনি এই যে এখানে 3 লেন্থ আছে। এটাকে রান করে দিবেন, শুধু রান। লেনটা 3 লেন করে দিবেন, হ্যাঁ? 3 লেন আমার করাই ছিল। যদি অন্য লেন থাকে আপনি 3 লেন করে দিবেন। ব্যাস এটার জাম্প ক্লিয়ার। এবার আসেন এইটা। হুম? রান, কাট, পেস্ট, কাট, পেস্ট, কাট, পেস্ট। তারপরে আবার রান টানেন। এই যে, এটার ক্ষেত্রে সেম। এটাকে ওইভাবেও করতে পারেন, না হলে একটা ডুপ্লিকেট করবেন। এই ডুপ্লিকেট। এবার এই স্টেমটাকে রান করে দেবেন, এই যে রান। হ্যাঁ, এইবার এই শেষটা, শুরুটা এখানে, শেষটা এখানে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এই উপরে স্টেমটা ধরবেন, কাট, পেস্ট। এইবার এইটার শেষটা, এই যে এটা শুরু এখানে, শেষ এখানে, এইটা শেষটা ঘুরাই দিতে হবে। এটা জাম্প ক্লিয়ার। এবার আছেন এই যে এইটা, কাট, পেস্ট। এবার এইটা, কাট, পেস্ট। এবার এইটা, কাট, পেস্ট। এবার পুরো ডিজাইনটা আমরা সিলেক্ট করব। কন্ট্রোল এ চাপ দিলেও পুরাটা সিলেক্ট হবে, বা এখান থেকে সিলেক্ট অল। হ্যাঁ, পুরোটা সিলেক্ট হয়েছে না? এখানে দেখেন এই যে এখানে সুতা আছে, এই যে দেখা যাচ্ছে, এই যে জুম করে দেখাই, এই যে সুতা আছে, হ্যাঁ, এটা কিন্তু একটা জ্যাম সুতা। এই যেখানে যেখানে আপনার জয়েন্ট জ্যাম আছে, দূরত্ব দূরত্ব সব ক্লোজ জ্যাম হয়ে যাবে। এই যে এখানে ফাংশন, ফাংশনে গিয়ে এই ফাংশন থেকে, না ফাংশনে নেই, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে এই যে অ্যাপ্লাই ক্লোজেড জয়েন, হ্যাঁ, বা কন্ট্রোল জেড চাপ দিলেই ক্লিয়ার, জাম্প ক্লিয়ার। টোটাল যে কোনো কালার থাকে, আমি এর আগে একটা পুরো ডিজাইন 3 কালারের বানিয়ে দেখাইছি। আপনি যে কোনো যদি 10 কালার থাকে ওইভাবেই আপনি জাম্প ক্লিয়ার করবেন। যে কালারটা প্রথমে হবে, যে কালারটা নিচে থাকবে সেই কালারটা প্রথমে হবে। আমি পুরো টুলস এর একটা একটা করে কাজ দেখাবো। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনি শিখবেন, অন্যকে শেখার সুযোগ করে দিবেন। আমার যেভাবে সাবস্ক্রাইব বাড়বে, ভিউ বাড়বে, আমি ওইভাবে উৎসাহিত হবে, আমি প্রতিদিন ক্লাস দেব। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। আমি প্রচুর ব্যস্ত থাকি, আমার হাতে অনেক কাজ আছে। তারপরেও আপনাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আপনার সমস্যাগুলো কমেন্টে জানাবেন। My name is Jodon Khan.